স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব কারিগর মনরে, এ বড় আজব কারিগর। যাই হোক, গানটা গাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম অনেক সাজগোজ কইরা অনেক পরিপাটিভাবে তারা বিশ্বকাপ খেলতে গেছে। তো কোনো রকমে মোটামুটিভাবে দ্বিতীয় কোয়ালিফাই খেলতেছে। তো 3টা ম্যাচ ছিল, 3টা ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার সাথে ভাবলাম যে কম্পিটিশন কইরা তারা ম্যাচটা জিতবে। তো আসলে সেই কম্পিটিশন করে তারা জিততে পারেনি। তো আজকে রাত 8:30 ইন্ডিয়া বনাম বাংলাদেশের খেলা আছে। তো আসলে আমরা জানি যে বরাবরের মতো ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যখনই ভালো করে তখনই কোনো না কোনো ইস্যুর মাধ্যমে বাংলাদেশকে কিন্তু হারতে হয়। তো সেই সময়টা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। আর হয়তো বেশি সময় বাকি না, কারণ 8:30 বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে ম্যাচটি এটা। আর প্রথমে যে গানটা গাইলাম যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব কারিগর। তা আসলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে সবসময় একটা সুসম্পর্ক থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। আমাদের দিক থেকে তারা সর্বরকম সাপোর্ট পাইলেও তারা কিন্তু আমাদেরকে কোনো সাপোর্টই করে না। তো আজকে ক্রিকেট খেলা আছে আর আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্যই, আর যদি আজকে বাংলাদেশ খেলাটি জিতে তাহলে বাংলাদেশের এই গানের মধ্যে একটা মিউজিক দিয়ে আমি পুরো গানটা পরবর্তীতে আমার পেজে আমি আপলোড করব। আর এই জন্যই এই গানটা গাইলাম। আর যদিও আজকে বিশ্বকাপের খুব গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ এবং ইন্ডিয়া লড়াই করব, তো সেইখানে বাংলাদেশের যে কোনো কন্ডিশনেই কিন্তু ইন্ডিয়া হারাবে, সেটা উইকেটে হোক, আম্পায়ার দিয়ে হোক বা রানের দিক থেকে হোক। তো আমরা একটা জিনিস জানি, আর যে ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশ এই খেলাগুলো হচ্ছে হার্ড কম্পিটিশন খেলা। তো আসলে বাংলাদেশের এখন যেই অবস্থায় দলটা রয়েছে এটা আসলে একেবারেই দল লড়বড় অবস্থায়, তারপর এই পর্যন্ত টাইনা খিচে আসছে। তো ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার সাথে তারা হার্ডলি লড়াই কইরা তারা একটা ভালো অবস্থানে কইরা ইন্ডিয়ার সাথে হারলেও পরবর্তীতে আফগানের সাথে ম্যাচটা তারা জিতা তারা আবার তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। তো আজকে যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ আছে, এইটা আর জিতা সম্ভাবনা, আর আফগানেরটা তারা জিততেও পারে নাও জিততে পারে, ওইটা নিয়ে এত কোনো মাথা ব্যথা না। আর যখন ইন্ডিয়া কারোর সাথে হারে, সেটা হোক যে কোনো দল, আমার কাছে খুব বেশি ভালো লাগে। কেন জানি ভালো লাগে তা জানি না। তবে যদিও আজকে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আছে, যদি সেটা বাংলাদেশের সাথে যদি হারে তাহলে তো আমি মহা খুশি, যে খুশির কোনো বিকল্প নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মায়ের দোয়া ক্রিকেটের টিমের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। কারণ আজকের ম্যাচ কইলেও হারবো, না কইলেও হারবো। আর যদিও দেখে যে জিতার কোনো সম্ভাবনা আছে, সেখানে একটা গুটিগাটি প্যাচ লাগাই দিয়া এই ম্যাচেরে আজকে বাংলাদেশের হারাইব। এই হলো ইন্ডিয়ার অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে হয়তো খুব শীঘ্রই আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।